আজকাল যখন নাকের ডগায় নিঃশ্বাস নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বাংলা সিনেমা, থিয়েটারে নতুন ছবি মুক্তি পেলে দর্শক তো দূরের কথা, একটা মাছিও পাওয়া যায় না। ঠিক তখন শাকিব খানের সিনেমা দেখতে হলে লাইন ধরছে দর্শক। মধ্যরাতেও চলছে শো। দীর্ঘদিন ধরে সিনেমা হল বিমুখ মানুষটিও ছুটছেন তুফান দেখতে, কেননা শাকিব খান নামটির জোর অনেক বেশি। শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের সিনেমা প্রেমীরা জব করেন এই নাম। ঢালিউডের মতো টলিউড প্রযোজকরাও পারলে ব্ল্যাঙ্ক চেক নিয়ে ধর্ণা দেন এই নায়কের দুয়ারে। হাড় ভাঙা খাটুনির মাঝেও একটু সময় বের করে কিং খানের সিনেমা দেখতে থিয়েটারে ছোটেন প্রবাসীরাও। কিন্তু জানেন কি, হিমালয়ের সমান জনপ্রিয়তা অর্জনকারী এই নায়কের ক্যারিয়ার আজ মখমলের মতো মসৃণ হলেও একসময় তা ছিল খানা খন্দে ভরপুর। প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা দিয়ে দর্শকদের মাঝে পরিচিতি পেলেও ঢালিউডে জায়গাটা একদিনে বসে আসেনি তার, এজন্য খাটতে হয়েছে দিনরাত। শুরুর দিকে সিনেমা করলেও হাতে জুটত না কাঙ্ক্ষিত পারিশ্রমিক, আবার কখনো যা পেতেন তা ছিল নামে মাত্র। সে সময় সিনেমার মান বিচারেও সুযোগ ছিল না, কেননা সিনেমায় সুযোগ পাওয়াটাই ছিল বড় বিষয়। ফলে পার্শ্বনায়ক হিসেবে সন্তুষ্ট থাকতে হতো তাকে, অল্প কিছু পারিশ্রমিক নিয়েই ফিরতে হতো বাড়ি। সব বুঝতেন শাকিব, কিন্তু মুখে কিছু বলতেন না, কেননা তিনি জানতেন সময় পক্ষে না। সময়কে বাগে আনতে হলে পরিশ্রমের বিকল্প নেই। তাই করেছেন, একের পর এক সিনেমায় অভিনয় করেছেন, ঘাম ঝরিয়েছেন শুটিং সেটে, অতঃপর ধরা দিয়েছে সাফল্য নামের সোনার হরিণ। কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে সিনেমা প্রেমীদের ঘরের মানুষ হয়ে ওঠেন। এরপর একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিতে থাকেন, টেনে তুলতে থাকেন সহশিল্পীদেরও। তার সঙ্গে অভিনয় করে তারকা খ্যাতি পেয়েছেন একাধিক নায়িকা। শাকিবের এই জনপ্রিয়তা অন্য মাত্রায় নিয়ে যায় আরও একটি সিনেমা, যার নাম প্রিয়া আমার প্রিয়া। 1 কোটির কম বাজেটে নির্মিত এই ছবি প্রযোজকের ঘরে এনে দেয় 15 কোটি টাকা। এবার সময় নতজানু হয় শাকিবের কাছে। ততদিনে নামের পাশে যোগ হয়েছে ঢালিউডের শীর্ষ নায়ক। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে পারিশ্রমিকও বেড়ে যায় শাকিবের। 30 লাখ করে নেওয়া শুরু করেন সিনেমা প্রতি। আগের মতোই একের পর এক ব্যবসা সফল দিতে থাকেন। শাকিবের ক্যারিয়ারের উল্লেখযোগ্য বছর 2016 সাল। এবছর ঢালিউড জয় করে নায়ক পাড়ি দেন টলিউডে। যাত্রাটা শুরু হয় শিকারি দিয়ে। যৌথ প্রযোজনার সেই সিনেমা যেন নবজন্ম দেয় শাকিবের। ছবিটিতে তার লুক সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। এমন উন্মাদনায় পশ্চিমবঙ্গের নায়কদেরও পায়ের তলার মাটি নড়ে যায়। শ্রাবন্তীর বিপরীতে শিকারী সিনেমাটি তুমুল ব্যবসা করে। টলিউডে পরপর আরো কয়েকটি সিনেমা করে ফের ঘরে ফেরেন। ঢালিউডে আগের মতোই একক আধিপত্য চলতে থাকে তার। অগণিত ভক্ত সংখ্যা থাকা সত্ত্বেও শাকিব তখনও ছিলেন গণ্ডিবদ্ধ, তখনও হয়ে উঠতে পারেননি সকল শ্রেণীর নায়ক। কিন্তু যিনি ঢালিউডের সীমানা অতিক্রম করে টলিউডেও দাপট দেখিয়েছেন, তাকে কি আর এড়িয়ে চলা যায়? 2023 সাল ছিল শাকিবের সকল শ্রেণীর দর্শকের মনের জমি দখলের বছর। এবছর প্রিয়তমা সিনেমাটির মাধ্যমে ঢালিউডে তুলকালাম চালিয়ে দেন এই নায়ক। ছবিটি দিয়ে নিন্দুকেরও মন জয় করে নেন। যারা ভুলেও কখনো শাকিবের সিনেমা চোখ মেলে দেখেননি, তারাও হলে ছুটতে থাকেন প্রিয়তমা দেখতে। দেশ বিদেশে এবার তুফান দিয়ে তো নিজের রেকর্ড নিজেই ভাঙতে বসেছেন তিনি। এরই মধ্যে সকল বাংলা সিনেমার রেকর্ড চোরমার করে দিয়েছেন। দেশে আসা বিদেশি ছবিগুলোকেও খাইয়েছেন নাকানি চোবানি। যারা একসময় শাকিবের সিনেমা দেখে নাক ছিটকাতো, তারাও বারবার হলে যাচ্ছেন তুফান দেখতে। গর্ব করে বলছেন, বলিউডে যেমন শাহরুখ খান, সালমান খান আছেন, আমাদের আছেন তেমনি শাকিব খান। ফলে প্রযোজকদের কাছেও তুরুপের তাস হয়ে উঠছেন তিনি। আজকাল সিনেমায় লগ্নি করে প্রযোজকরা যেখানে ঘটি বাটি চাটি সব হারান, সেখানে সাকিবের পেছনে চোখ বন্ধ করে লগ্নি করতে চাইছেন তারা। টলিপাড়ার বড় বড় প্রযোজনা সংস্থা দেবজিতের ছবিতে লগ্নি করতে যেখানে কয়েকবার ভাবছেন, তখন শাকিব খানের নাম শুনে অবলীলায় টাকা ছাড়ছেন। সেখানকার বড় বড় প্রযোজনা সংস্থা ঢাকার এ নায়কের পেছনে লগ্নি করতে কাড়ি কাড়ি টাকা মুহূর্তে বাজি ধরতে প্রস্তুত। একসময় বিনা পারিশ্রমিকে কাজ করা শাকিব নামের ছেলেটির জনপ্রিয়তা যখন এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে, তখন তার সম্পদের পরিমাণও অবাক করে দেওয়ার মতো। কয়েকদিন আগে ভারতীয় এক সংবাদ মাধ্যমে উঠে আসে সে খবর। জানা যায় শাকিব খান বর্তমানে 235 কোটি টাকার মালিক, যা ক্রমান্বয়ে বাড়ছে। কেননা সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে পারিশ্রমিক। শাকিব খান এখন একটি সিনেমার জন্য 70 থেকে 75 লাখ টাকা চার্জ করে থাকেন। ফলে বোঝাই যাচ্ছে, একসময় খালি হাতে ইন্ডাস্ট্রিতে নাম লেখানো ছেলেটি এখন খ্যাতি ও অর্জনে ভরেছেন 2 হাত।